This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরুতে একটা খবর দিই আপনাদের। রাজ্য সরকারি প্রকল্পে যে কাটমানি, যে অভিযোগ বারবার করে সামনে আসে, এবার সেই কাটমানি রুখতে ময়দানে পুলিশই। সরকারি প্রকল্পে কাটমানি চক্র রুখতে পুলিশি উদ্যোগে হেল্পলাইন চালু। বাংলার বাড়ি সহ সরকারি প্রকল্পে কাটমানি রুখতে বিশেষ হেল্পলাইন নাম্বারটা আপনাদেরকে জানিয়ে রাখি 7047989800 7047 989800 এই বিশেষ হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে পুলিশের তরফ থেকে। কারণ যে কাটমানি চলছে রাজ্য সরকারি প্রকল্পে, সেই কাটমানি রুখে দেওয়াই এবার পুলিশের লক্ষ্য, এবং সে কারণেই এই হেল্পলাইন নম্বর শুরু হয়েছে। এবং পুলিশের কথাটি পরিষ্কার, কাটমানি যায় শাসক নেতাদের পকেটে, এই খোঁচা বিরোধীদের। আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে আমরা আমাদের যে হেল্পলাইন নাম্বারটাকে সেটাকে ডেডিকেট করছি 7047989800। যে সরকারি যে বিভিন্ন স্কিমগুলো আছে সেক্ষেত্রে যদি, যেটাকে আমরা কোট অ্যান্ড কোট বলি কাটমানি, বা এই ধরনের কোনো শোষণ যদি শিকার হয় যারা বেনিফিশিয়ারি, তাদের তরফে যদি কোনো কমিউনিকেশন আমাদের কাছে পৌঁছয়, আমরা এমনি নজরদারি চালাচ্ছি। হুএভার ইট ইজ, এটা তার যা র্যাঙ্ক, পোর্টফোলিও যেটাই হোক, যা দলমত নির্বিশেষে যাই থাকুক, পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, দে উইল বি ইনস্ট্যান্টলি অ্যারেস্টেড। আমরা দরকার হলে সুমোটো কেস করে অ্যারেস্ট করে দেব। আপনাদের পরিচয়ও গোপন থাকবে। আমি রিকোয়েস্ট করব যারা বেনিফিশিয়ারি আছে তারা যেন কোনো একদম নির্ভয়ে, দে শুড ফিল ফ্রি, কোনো রিল্যাক্টেন্স, কোনো দ্বিধা রাখার দরকার নেই। দরকার হলে পরিচয় গোপন রাখবো, আমরা সুমোটো কেস স্টার্ট করবো। আপনি যদি একটু আপনাকে যে চাইছে তারা একটা অডিও ক্লিপ বা ভিডিও ক্লিপ একটু বানিয়ে ফেলে, তাহলে আমাদের একটু সুবিধা হবে। কথা বলবো এই নিয়ে। কনিষ্ক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। কনিষ্ক, এই ঘটনার একটা খারাপ দিক রয়েছে, একটা ভালো দিক রয়েছে। ভালো দিক হচ্ছে যে অ্যাটলিস্ট সরকারি প্রকল্পে কাটমানি রুখতে পুলিশ সচেষ্ট হয়েছে, সেই বিষয়টা সামনে এসেছে। কিন্তু খারাপ দিক হচ্ছে যারা বিরোধীরা রয়েছেন তারা তো এই ঘটনার পর চুপ থাকবে না নিশ্চয়ই। তারা নিশ্চয়ই ঠেস মেরে কথা বলতে ছাড়বেন না যে তাহলে রাজ্য সরকারি যে কাটমানি চলছে, কাটমানির ব্যবস্থা রয়েছে, সেটা পুলিশও মানছে। একদমই, তুমি যেমনটা বললে, এই যে হেল্পলাইন নাম্বার, এর একটা যেরকম পজিটিভ দিক আছে, একটা সেরকম নেগেটিভ দিকও রয়েছে। অর্থাৎ বিরোধীরা কিন্তু এতদিন যে বিষয়টা নিয়ে, অর্থাৎ শাসক দলের নেতা নেত্রীরা বিভিন্ন জায়গায় সরকারি স্কিম পাইয়ে দেওয়ার নাম করে যে টাকা কাটমানি নেয়, কোট আনকোট পুলিশ যেমনটা বলছে কাটমানি, সেই কাটমানি নেওয়ার যে অভিযোগ এতদিন বিরোধীরা করছিল, সেটা কিন্তু কোথাও না কোথাও মান্যতা পেল। অপরদিকে যদি পজিটিভ দিক দেখো, যে এই যে কাটমানি নেওয়ার যে একটা প্রবণতা তৈরি হয়ে গেছিল রাজ্য জুড়ে, বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষ যারা সরকারি স্কিম পাচ্ছে, পাওয়ার যোগ্য দাবিদার, সেক্ষেত্রে কিন্তু তাদের কাছ থেকে ধরুন 1,20,000 টাকা ঘরের জন্য দেওয়া হলে সেখানে হয়তো 20,000 টাকা কাটমানি নেওয়া হচ্ছে, এমনটাই কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ উঠে এসছে। এই জায়গাটায় সাধারণ মানুষ যারা রাজ্যবাসী রয়েছে, যারা বেনিফিশিয়ারি রয়েছে, তারা যাতে কোনোভাবে প্রতারিত না হয় তার জন্য পুলিশ সচেষ্ট হয়ে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে এই হেল্পলাইনটা করা হয়েছে। এখানে কোথাও না কোথাও তথ্য গোপন রাখা হবে বলেও এমনটাও কিন্তু পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। যারা এই ধরনের ঘটনার শিকার হবেন, প্রতারিত হবেন, কোনো নেতা নেত্রী, কোনো পোর্টফোলিও, কোনো রাজনৈতিক রং না দেখেই কিন্তু এই ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিঠুন দে তিনি জানিয়েছেন। এই বিষয়টা নিয়ে যেমন পুলিশ একটা স্বচ্ছ ভাবমূর্তি দেওয়ার চেষ্টা করছে, অপরদিকে পুরো বিষয়টা নিয়ে এতদিন যে বিজেপি বা বাম প্রত্যেকে যারা বারবার সরব হয়েছিল, তারাও কিন্তু কোথাও না কোথাও খোঁচা দিতে ছাড়ছে না রাজ্য সরকারকে। ধন্যবাদ। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি, পূর্ব মেদিনীপুরে পুলিশের হেল্পলাইন নাম্বার চালু হয়েছে। ওসিদের নজরদারির নির্দেশ ভারপ্রাপ্ত এসপির। এর কারণটাই হচ্ছে যে সরকারি প্রকল্পে, রাজ্য সরকারি প্রকল্পে যে কাটমানি, সেই কাটমানি রুখতে ময়দানে পুলিশ। সরকারি প্রকল্পে কাটমানি রুখতে ময়দানে পুলিশ, তাই চালু হয়েছে হেল্পলাইন নাম্বার। বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সজলবাবু, পূর্ব মেদিনীপুরে পুলিশের হেল্পলাইন নাম্বার চালু হয়েছে, কাটমানি রুখতে বিশেষ হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে পুলিশের তরফ থেকে। আরে পুলিশের তরফ থেকে কাটমানি রুখতে হেল্পলাইন চালু হয়েছে। কাটমানি সত্যিকারে রুখতে পারলে তৃণমূল অফ হয়ে যাবে চালু থেকে।
আমার বক্তব্য হচ্ছে তার মানে কোন অবস্থায় দাঁড়িয়ে আছে যে কাটমানি এত বিপুল পরিমাণে বেড়ে গেছে যে জনগণকে সহায়তা করতে হেল্পলাইন। আসলে তা নয়, ওই লাইন দিয়ে ওরা কাটমানিটায় পৌঁছে ওখান থেকে ওরা কাটমানি খাবে। আপনি বিশ্বাস করেন পুলিশ দুর্নীতি ধরবে, পুলিশ চুরি ধরবে, সেখান থেকে পুলিশ বাটপারি করবে না, এটা হতে পারে? পুলিশ ওখান থেকেও মাল ঘেরাবে। কাটমানি ধরার যে লাইন, আসলে ওখান থেকে কাটমানি খাবার ফাঁদ, এছাড়া আর কিচ্ছু না। আর রাজ্যটা যে কাটমানিতে ডুবে গিয়েছে, এটা তার একটা বড় নিদর্শন। আপনি কখন হেল্পলাইন চালু করেন? যখন একটা বড় ডিজাস্টার হয়, যখন একটা বড় সমস্যা হয়, যখন অনেক মানুষের ফোন করার দরকার হয়। তার মানে পুরো ওই মেদিনীপুর জেলা জুড়ে শুধুই কাটমানি চলছে। তা না হলে তো ওরা গুন্ডা বিরোধী করতো, ওরা ড্রাগস বিরোধী করতো, ওরা জুয়া বিরোধী করতো, ওরা সাট্টা বিরোধী করতো, কাটমানি বিরোধী কেন? আমার মনে হচ্ছে ওখানে তৃণমূল 2-4টা বেড়েছে। বেশ, অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। এর এই প্রসঙ্গে জেলা তৃণমূল নেতৃত্ব কি বলছে শোনাবো। যখন কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, অনেক কষ্ট করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার গরিব মানুষের জন্য 20 লক্ষ পরিবারের বাড়ির ব্যবস্থা করেছে। তাদের কাছে যদি কেউ টাকা চায়, তারা যেন সরাসরি থানায় অথবা বিডিও অফিসে জানায় বা হেল্পলাইন যে নাম্বার আছে সেই নাম্বারে জানায়। তৃণমূল কংগ্রেস সমস্ত পরিবার উপভোক্তাদের সঙ্গে আছে। এদিকে জোট নিয়ে জট চলছেই। বামেদের সঙ্গ ছেড়ে কংগ্রেসের একলা চল। আইএসএফ এর সঙ্গেও জোট এখনো চূড়ান্তই হয়নি। এর মধ্যেই হুমায়ুনের সঙ্গে বৈঠকের পর এবার মিমের সঙ্গে বৈঠক। মিমের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কিকে ফোন সিপিএম এর। বিস্ফোরক দাবি মিম প্রেসিডেন্টের। বৈঠক করতে চেয়ে ফোন সেলিম ঘনিষ্ঠ, দাবি ইমরান সোলাঙ্কি। সঙ্গে যে বসার কথা আমার যে চলছে মিডিয়াতে, আমার কাছে ফোন এসেছিল, সিপিএম সঙ্গে বসতে চাইছেন ওনারা, বড় নেতৃত্ব নিয়ে। আমি মুর্শিদাবাদ মিটিংয়ে র্যালিতে আছি, নিশ্চয়ই বসবো। আমি মতামত জানবো ওদের কী মতামত আছেন। আমি বলেছি আমি মুর্শিদাবাদ র্যালিতে আছি, তো আমি কলকাতা বসতে চাইলে কলকাতা বসবো, মুর্শিদাবাদ যদি ওরা আসেন তাহলে মুর্শিদাবাদ বসবো, নিশ্চয়ই বসবো। আর ওনাদের মতামত নিব, জোটের জন্য ওরা কী কথা বলবে। হুমায়ুন কবির সাহেব সঙ্গে কথা বলছেন সিপিএম সঙ্গে জোটের জন্য, তাহলে কি কোথায় দাঁড়ায় বসবো, কিন্তু বসে কোনো আমার আপত্তি নেই। বামেদের সঙ্গ ছেড়ে কংগ্রেসের একলা চল। প্রদেশ কংগ্রেস সভাপতিকে তোপ দেগে জোট ভাঙার দায় কংগ্রেসের ঘাড়েই ঠেলল সিপিএম। শুভঙ্কর সরকারের তৃণমূলের প্রতি নমনীয় মনোভাব বারবার প্রকাশ পেয়েছে কটাক্ষ মোহাম্মদ সেলিমের। সম্প্রতি বাম কংগ্রেসের যৌথ আন্দোলন হয়নি, 2016, 21, 24-এর ভোটে আসন সমঝোতা হয়েছিল বলেও দাবি করেছেন তিনি। আমাদের বাম জোট, বাম ফ্রন্ট মানে জোট। আমরা গত 2016-তে এবং 21-এ এবং 24-এ লোকসভা নির্বাচনে আমরা আসন সমঝোতা করেছি। গত 1-2 বছর ধরে দেখবেন যে তোমার গিয়ে বাম এবং কংগ্রেসের মধ্যে কোনো যৌথ আন্দোলন বা কর্মসূচি সেভাবে হয়নি। তাতেই বোঝা যাচ্ছিল নতুন যে প্রদেশ কংগ্রেস সভাপতি হয়েছিলেন তার চয়েস থেকেই বোঝা গিয়েছিল যে মানে অ্যাকসেপ্টেবল টু তৃণমূল, অ্যামিনেবল টু তৃণমূল, এরকম একটা আবহাওয়া লোকের মিডিয়াতেই রিপোর্ট ছিল এবং ওনার উবাচের মধ্যে থেকে বারবার বেরিয়ে এসেছে। তখন থেকে আমরা প্রথম থেকে আমাদের পার্টিতে আমরা বামফ্রন্টকে বলেছি, পার্টি বলেছি আমাদের 294 আসনের জন্য প্রস্তুতি নিতে হবে।